This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পশ্চিমবঙ্গের অর্থনীতির সর্বনাশ করে ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি অর্থবর্ষে ইতিমধ্যে ৯১,০০০ কোটি টাকার বেশি ঋণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ২০২৪ সালের ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের সার্বিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬,০৫,০০০ কোটি টাকা, যা বাম আমলে ছিল ১,৯৭,০০০ কোটি টাকা। রাজ্য সরকারের কার কাছে কত ঋণ, মঙ্গলবার তার খতিয়ান তুলে ধরে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যের আর্থিক অবস্থা কেমন আমি শুধু ২৪-২৫-এরটাই একটু বলবো। এবছর যে অর্থবর্ষ শেষ হতে এখনো ৩ মাস বাকি, কত টাকা ঋণ নিয়েছে এখনো অবধি এই অর্থবর্ষে ৯১,৬৮৯ কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যে ৭৯,৭২৭ কোটি টাকা মার্কেট বরোয়িং, ৯,৩৩০ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের এনওসি নিয়ে রিজার্ভ ব্যাংক থেকে নিয়েছেন, আর আদার্স সোর্স থেকে ঋণ করেছেন ২,৬৩২ কোটি টাকা। ৩১ মার্চ ২০২৪-এ ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৬,৫০,০০,০০০ টাকা, ৬,৬৫ লক্ষ কোটি টাকা ২০২৪-এর ৩১শে মার্চ ঋণের পরিমাণ হয়েছে। এবং এই ঋণ পরিমাণ আমাদের মাথা পিছু পশ্চিমবঙ্গে ধার কত? একদিকে ১,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার, বছরে ১২,০০০ টাকা, অন্যদিকে ৫৯,০০০ টাকা করে মাথা পিছু ঋণ করে দিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী। কথায় কথায় আগের সরকার বলে, ১৫ বছর রাজত্ব করতে যাচ্ছে, এখনো আগের সরকার বলে। আপনারা দেখুন, আগের সরকারের ঋণ ছিল ১,৯৭,০০০ কোটি টাকা, মাথা পিছু ঋণ ছিল ২০,৩০০ টাকা, আর এই মাননীয়া ১২,০০০ টাকা বছরে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ৮০,০০০ না ৮৫,০০০ ক্লাবকে চাঁদা দিয়ে মদ খাও আর নাচন কুদন করো, আর মাথা পিছু ঋণ ৫৯,০০০ টাকা করে চাপিয়ে দিয়ে এই রাজ্যকে সর্বনাশ করে দিয়ে চলে গেলেন। বিধানসভার বাইরে দাঁড়িয়ে ঠিক এভাবেই তৃণমূল কিভাবে অর্থনীতিকে একেবারে সর্বনাশ করে দিচ্ছে, কত ঋণ নিচ্ছে, এবং এই সমস্ত বিষয় কিন্তু রীতিমতো তিনি সোচ্চার হলেন। এই বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রীতিমতো বিঁধলেন তৃণমূলকে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতির সর্বনাশ করে ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো পরিসংখ্যান দিলেন তিনি, কত ঋণ রয়েছে সে নিয়ে কি বলবেন? মিথ্যে কথা বললে তো কিছু বলার নেই। বিরোধী দলনেতা হয়ে বাংলার পেছন থেকে বাংলাকেই ছুরি মারছেন কেন্দ্রীয় সরকারের সাহায্যে, তার ব্যাপারে আর কি বলা যায়? বাংলার যে বকেয়া টাকা আছে সেটা কেন চাইছেন না? বাংলারই তো মানুষের জন্য ব্যয় হবে। বাংলার আবাস যোজনার টাকা কাজের টাকা বাংলার গরিব মানুষ পায়, তাদের টাকা আটকে রেখেছেন কেন? মিড ডে মিলের টাকা আটকে রাখা হয়েছে কেন? সর্বশিক্ষা যোজনার টাকা কেন আটকে রাখা হয়েছে? এর জবাব আছে ওনার কাছে? মিথ্যে অভিযোগ করে বাংলাকে বঞ্চনা আর বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা, এই হচ্ছে শুভেন্দু অধিকারী। আর দুর্নীতির কথা যদি বলা হয়, তার মতন দুর্নীতিগ্রস্ত নেতা দুটো নেই। আমি শুধু আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই শুভেন্দু অধিকারী, যে নারদার যে ঘটনা বিজেপির অফিস থেকে দেখানো হয়েছিল, তাতে প্রধান অভিযুক্ত ছিলেন এই শুভেন্দু অধিকারী। হাত পেতে টাকা নিয়েছিলেন নারদায়, আর তারপরে সেই কেস থেকে বাঁচার জন্যে তিনি
অমিত শাহের পায়ে ধরে বিজেপিতে ঢুকেছিলেন যেন ইডি সিবিআই আমার বিরুদ্ধে না লাগে, আমি যেন গ্রেপ্তার না হই। সেই দুর্নীতিগ্রস্ত নেতার কথা আমরা শুনবো, আর তিনি ওই বিধানসভার বাইরে দাঁড়িয়ে বড় বড় কথা বলবেন? ওনার সঙ্গে বিজেপির বিধায়করাও এখন নেই। বিধায়কের মিটিং ডেকেছিলেন, 30 জন বিধায়ক বয়কট করেছে। উনি আগে নিজের ঘর সামলান, নিজের দুর্নীতির ব্যাখ্যা করুন বা আত্মসমর্পণ করুন, তারপরে অন্য বিষয়ে কথা হবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সংগ্রামী যৌথ মঞ্চে কিন্তু একেবারে রীতিমতো তৃণমূলের যে কত ঋণ রয়েছে তা নিয়ে কিন্তু তার খতিয়ান তুলে ধরে একেবারে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের আমলে কি কি দুর্নীতি রয়েছে তারও ফিরিস্তি তিনি দিয়ে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যদের। ইতিমধ্যেই যে খবর আমরা চোখ রেখেছি, সংগ্রামী যৌথ মঞ্চে দাঁড়িয়ে তিনি রীতিমতো তৃণমূল নেতাদেরকে বিঁধলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে অর্থনীতির সর্বনাশ করে ছেড়েছেন তার খতিয়ানও তিনি দেন। এবং বাম আমলে যে ঋণের পরিমাণটা 1,97,000 কোটি টাকা ছিল, সেই ঋণ আজ বেড়ে দাঁড়িয়েছে 6,05,000 কোটি টাকাতে। রাজ্য সরকারের কার কাছে কত ঋণ, মঙ্গলবার তার খতিয়ানও তুলে ধরে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, বর্ধিত মহার্ঘ ভাতার দাবিতে নবান্নের অদূরে ধর্নায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো তৃণমূল দলকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের আমলে কি কি দুর্নীতি রয়েছে তার ফিরিস্তি তিনি দেন। একেবারে রীতিমতো কত ঋণ তার রয়েছে, রাজ্য সরকারের কার কাছে কত ঋণ, মঙ্গলবার তার খতিয়ানও তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই প্রায় 91,000 কোটি টাকার বেশি ঋণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে লক্ষ্মীর ভান্ডার মিলছে, অথচ এদিকে ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার। 2024 সালের 31শে মার্চ পর্যন্ত রাজ্যের সার্বিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে 6,05,000 কোটি টাকা, যা বাম আমলে ছিল 1,97,000 কোটি টাকা। রাজ্য সরকারের কার কাছে কত ঋণ তার খতিয়ান তুলে ধরে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।